আসসালামু আলাইকুম। আমাদের পেইন্ট সফটওয়্যারে ছবি আঁকার যে টাস্কটা ছিল, এটা আপনারা কিভাবে করতে পারবেন সহজে সেটা আমি এখন ব্যাখ্যা করব। প্রথমত হচ্ছে আমাকে পেইন্ট সফটওয়্যারটা ওপেন করতে হবে। এনিহাও আমরা আগে যেভাবে শিখেছিলাম স্টার্ট মেনু থেকে উইন্ডোজ অ্যাক্সেসরিজ থেকে আমরা পেইন্টটা খুঁজে পাবো। এছাড়া আপনারা যেভাবে খুশি আপনারা ওপেন করতে পারেন। করার পর আমি আপনাদেরকে একটা জিনিস বলে দিতে চাই, আপনাদের মূল কিছু বিষয় খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে যদি আপনি ছোট বড় করতে চান এই ফ্রেমটাকে, আপনাকে এই যে নিচে ডান পাশে কোণায় যে অপশনটা আছে এটা দিয়ে আপনি জুম ইন জুম আউট করতে পারবেন, বড় ছোট করতে পারবেন। এবং আপনি ফ্রেমটাকে এই যে টেনে এখান থেকে এই যে ডট দুইটা আছে এখান থেকে টেনে ছোট বড় করতে পারবেন। তা আমি আমার কথা হচ্ছে আপনাকে একটা সুবিধাজনক একটা ড্রয়িং স্পেস তৈরি করে নেওয়াটা সবচেয়ে ভালো। সুবিধাজনক একটা ড্রয়িং স্পেস তৈরি করে নেবেন যাতে আপনার ছবিটা আঁকতে সহজ হয়। যেমন ধরেন আমরা 100% রাখলাম সাইজটাকে, সাপোজ সাইজটাকে আমরা এটাকে ছোট করে আমরা সাইজটাকে 100% রাখলাম। এই যে নিচে যে অপশনটা আছে এখান থেকে 100% রেখে আমরা এটাকে একটু নিজেদের পছন্দ সাইজ করে রাখলাম। এখন প্রথমত হচ্ছে এটা জুম বড় করা ছোট করা আমরা পারি, এবং ছবি আঁকার আগে এটা খুবই ভালো হয়, এটা করতেই হবে এমন না, অপশনাল, বাট ভালো হয় যদি আমরা একটা ফ্রেম তৈরি করে নিই। এই যে রেক্টেঙ্গেল অপশনের মধ্যে ক্লিক করে আমরা একটা ফ্রেম তৈরি করে নিব, যেটা ভিতরে আমাদের ছবিটা থাকবে। এই ছবিটা আমাদের ছবিটা বাইরে যাবে না। এভাবে করে নিলে হবে কি আমাদের ছবিটা একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে, কোনো ধরনের ঝামেলা থাকবে না। আচ্ছা, এটা করার পর আমরা এখন যে কাজটা করব, ছবি আঁকাটা শুরু করব। আর এই ফ্রেমটা করার পর আমাকে বাইরে একটা ক্লিক করতে হবে, নয়তো কি হবে এটা সেট হবে। তাহলে আমরা করলাম। এখন ধরেন আপনার কোনো কারণে ভুল হয়ে গেছে, আপনি ফ্রেমটা ঠিকভাবে বসাতে পারেননি, তাহলে আপনি কি করবেন? আবার ধরেন আমি ফ্রেমটা বসিয়েছি বাট আমার পছন্দ হলো না, আমি আবার চেঞ্জ করব। আমরা যে কোনো ধরনের ভুল যদি করে ফেলি তাহলে আমাদেরকে এই যে আনডু একদম উপরে দেখেন বাম পাশে কোণায় আনডু একটা অপশন আছে, এই নীল রঙের আনডু অপশনে ক্লিক করব, আবার আমরা আগের অবস্থায় চলে যাব। তো এখন আমরা আবার এটাকে সুবিধা মতো করে নিতে পারবো। ধরেন এতটুকু রাখলাম, এটা হচ্ছে আমার ছবির ফ্রেম। এখন এটাকে আমি মুভ করাতে পারবো, মাঝখানে ক্লিক করে চেপে ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে মুভ করতে পারবো। কিন্তু যখনই আমি বাইরে ক্লিক করব, এই ঘরটার বাইরে যে ক্লিক করব এটা সেট হয়ে যাবে, এখন আর এটাকে মুভ করা সম্ভব হবে না। তাহলে আমাদের এটা সেট হলো। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটা ধরেন ছবি আঁকছি আমি, রেক্টেঙ্গেল দিয়ে একটা ছোট ছবি আঁকলাম, এখন এটাকে মুভ করতে সমস্যা হচ্ছে আমার, বা কাজ করতে সমস্যা হচ্ছে। আমি চাইলে এটাকে এই যে প্লাস মাইনাস নিচে যেটা জুম করে ডানে উপর নিচে করার যে একটা জায়গা আছে এটা দিয়ে উপর নিচে করতে পারবো, নিচে উপর ডানে বামে করার যে বারটা আছে এটা দিয়ে ডানে বামে করতে পারবো। এভাবে করে আমি কিন্তু এই জিনিসটাকে আমি কাছে এনে আমি আমার ইচ্ছা মতো কাজ করতে পারবো। কারণ অনেক সময় এত ছোট হয়ে যায় যে এটার উপর কাজ করাটা কঠিন হয়ে যায়। কাজ শেষ, আবার আমি মাইনাস ক্লিক করে এটাকে ছোট করে নিতে পারি। এখন আমার এই জিনিসটা আমার দরকার নেই, আমি এটাকে আনডু করে দিব, উপর থেকে সরাই দিব, তাহলে হলো। এখন আমি এই ফ্রেমের মধ্যে ছবি আঁকবো। ছবি আঁকতে গিয়ে সিম্পল আপনি এখন এই ফ্রেমের ভিতরে যা খুশি আঁকতে পারেন আপনার নিজের পছন্দ মতো শেপগুলো, উপরে যে শেপগুলো আছে এই শেপগুলো ব্যবহার করে। এখন আপনি রেক্টেঙ্গেল, আমরা জানি ঘরের একটা বডি হচ্ছে রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল শেপের হয়। আমরা একটা রেক্টেঙ্গেল আঁকলাম, এটাকে একটা জায়গা মতো পজিশন মতো বসালাম। ঘরের চাল জানি আমরা ট্রায়াঙ্গেল হয়, আমরা ট্রায়াঙ্গেল সিলেক্ট করলাম উপরে এবং এটাকে এখানে বসিয়ে দিলাম। আমাদের প্রয়োজন যে সাইজ নিলাম, নিয়ে এটাকে মাউসের লেফট বাটন চেপে ধরে এখানে বসিয়ে দিলাম। এভাবে করে আমাদের যত প্রয়োজনীয় ছবি দরকার ততগুলো আমরা এঁকে নিব। এখানে আমি আবার একটু রিমাইন্ড করে দিই, আমাদের প্রথম কাজ হচ্ছে পেইন্ট সফটওয়্যারটা ওপেন করা। এরপরে আমরা এখানে প্লাস মাইনাস দিয়ে এটাকে ছোট বড় করে ফ্রেমটাকে আমরা সেট করে নিতে পারি আপনাদের ইচ্ছা মতো। এই যে এই কোণা থেকে ধরে বা এই যে ছোট্ট বিন্দুতে ধরে আমরা চাইলে বাড়ায় নিতে পারি, কমায় নিতে পারি, এটা আপনাদের ইচ্ছে। এটা করে আমরা কি করতে পারি, ছবি আঁকার আগে এই ঘর একটা
রেক্টেঙ্গেল নিয়ে আমরা একটা ফ্রেম করে নিতে পারি, তাহলে কি হবে, আমরা চিন্তা করবো এই ছবিটা সবসময় ফ্রেমের ভিতর থাকবে, তাহলে এই ছবিটা দেখতে ভালো লাগবে, কোনো অগোছালো হবে না। আর যদি আমরা ভুল করে ফেলি তাহলে আমাদের আনডু বাটনে প্রেস করে আনডু করে নিতে হবে, আমরা আবার ব্যাক করতে পারবো। আর যদি আমরা চিকন মোটা করতে চাই দাগগুলোকে, তাহলে আমাদের এখানে এই যে সাইজ অপশন আছে, এই সাইজ অপশন দিয়ে আমরা আমাদের পছন্দ মতো দাগটাকে চিকন এবং মোটা করে নিতে পারবো। আর যদি আমরা রেক্টেঙ্গেল বা ট্রায়াঙ্গেল, এই সার্কেল, এই শেপগুলো রাখতে না চাই, আমরা পেন্সিল ব্যবহার করতে পারবো। এখানে পেন্সিল ব্যবহার করে আমরা রাখতে পারবো। যে পেন্সিল কিন্তু চিকন হয়ে গেছে, তাহলে আমি এটাকে মোটা করে নিতে পারবো। সাইজে ক্লিক করে আমার প্রয়োজনীয় সাইজটা নিয়ে নিলাম। এখন দেখুন এখন কিন্তু মোটা হয়ে গেছে। তো আমাদের এগুলো ভুল হয়েছে, আমরা অযথা দিয়েছি, আমরা এটা কেটে দেই। এখন বাকি আপনারা যা মনের মাধুরী মিশিয়ে আপনারা পতাকা আঁকেন, ঘর আঁকেন, গাছ আঁকেন। আমরা এখন দরজা দিব এখানে। হ্যাঁ, দরজাটা যদি কাজ করতে কষ্ট হয় আমাকে প্লাস দিয়ে জুম করে বড় করে তারপর আমি এটাতে কাজ করতে পারি যাতে সহজ হয়। এইখানে বাইরের মধ্যে সরিয়ে দিয়েতে আমরা বসে নিতে পারি। তাহলে এই ঘরটা আমার ভুল হয়ে গেছে, ঘরটা একটু উপরে যাবে পাচ্ছেন, আমি কেটে আবার এখানে আনডু করে আবার এখানে এটাকে আমি জায়গা মতো বসিয়ে দিলাম। এরপরে আমি জানালা দিলাম, আমার ইচ্ছে মতো যা খুশি তা আমি যেটা করতে চাই সেটা করলাম। আবার এটাকে মাইনাস নিচে ডান পাশে মাইনাস দিয়ে ছোট করে নিলাম। আমি এখন গাছ আঁকবো, ধরুন আমি গাছের বডিটা আঁকছি, এই যে এরকম লম্বা লম্বা দিয়ে বডিটা করলাম। এবং এটা আরো অনেক ভাবে করা যায়, যে যেটা পছন্দ সেটা। পেন্সিল দিয়ে এটা শেকড়গুলো আঁকলাম। তারপর এখানে উপরে যে ডাল শাখা প্রশাখা এটা দিলাম। এরপরে আবার পেন্সিল দিয়ে আমরা এরকম করে গাছের শরীর দিয়ে দিলাম। যেহেতু ফ্রেমের বাইরে চলে গেছে, এটা আমাদের আরেকটা অপশন হচ্ছে ইরেজার। ইরেজার দিয়ে আমরা বাইরের অংশটা চাইলে মুছে ফেলতে পারি। ঠিক আছে, ইরেজার দিয়ে আমরা মুছে ফেললাম, তাহলে আমাদের ছবিটা সুন্দর হয়ে গেল। আমরা যদি চাই যে আমরা এই গাছের পাতাগুলো এইভাবে দিব না, আমরা এই যে মেঘের যে শেপটা, মেঘের শেপটা আমরা এখানে ব্যবহার করতে পারি এইভাবে। ঠিক আছে, এটা করে পরে আমাদের কি করতে হবে, অতিরিক্ত অংশটা মুছে দিতে হবে। এই যে ব্রাশটা একটু ছোট ইরেজার, আমরা একটু বড় করে নিই সাইজ, তাহলে আমাদের মুছতে সুবিধা হবে। এভাবে মুছে নিলাম, এই মোছা হয়ে গেল। এখানে গাছের ভিতরে যেটা চলে আসে এটাও মুছে দিলাম। এরকম করে বেশি মোছা হয়ে গেছে, মুছে দিলাম। এখন আমাদের গাছের বডিটা হয়ে গেল। এরপরে আমরা দূরে যে দিগন্ত দেখা যায় সেগুলো আমরা দিয়ে দিতে পারি স্ট্রেট লাইন দিয়ে, অথবা পেন্সিল দিয়ে আমরা এঁকে নিতে পারি আমাদের যেভাবে দরকার। ঠিক আছে, তারপর আমরা সূর্যের জন্য সার্কেলটা আঁকতে পারি। এগুলো আমরা শিখেছিলাম আগে ক্লাসে। সূর্যের কিরণগুলো যেন স্ট্রেট লাইন দিয়ে উপরে সোজা, নিচে সোজা, ডানে সোজা, বামে সোজা, কোনাকুনি সোজা দিয়ে দিলেই আমাদের কিরণগুলো হয়ে গেল। একটু সুন্দর করে দিলাম, আমি একটু তাড়াহুড়ো করছি। আবার পেন্সিল দিয়ে আমরা নদীর ইয়েগুলো আঁকতে পারি, লাইনগুলো। এই যে এটা দিয়ে দিলাম। এরপরে আমরা আকাশে মেঘ দিতে পারি, যে মেঘের চিহ্ন দিয়ে এরকম করে, তবে নিচের অংশটা মুছে দিতে হবে, অপ্রয়োজনীয় অংশটা। এবং আরো আমরা মেঘ আঁকতে পারি, ছোট মেঘ, বড় মেঘ, এরকম করে আমরা আঁকতে পারি। এছাড়াও আপনার যেটা হচ্ছে পাখি আঁকতে পারি আমরা, এরকম ছোট ছোট পাখি আকাশে উঠছে, এমন সরি ভুল হয়ে গেছে, আমি আনডু করে আবার সুন্দর করে আঁকি। এরকম ছোট ছোট পাখি। আমার মোটামুটি দৃশ্যটা হয়ে গেছে, এখন আমার শুধু রং করার পালা। এখন রং করার জন্য আমাকে কি করতে হবে, রঙের কৌটাটা নিতে হবে। এই যে এখানে রঙের কৌটাটা আছে, এটা নিয়ে আমার যেই রংটা দরকার আমি সেটা করব। গাছের দরকার সবুজ, গাছের শরীরে দরকার খয়েরি, আমি এটা করে নিলাম। কিন্তু একটা জিনিস এখানে আমি আপনাদের বলে দিতে চাই, যখন রং করছেন কোনো কারণে ধরেন যদি এই যে দাগ দিয়েছে এটার মাঝখানে কোনো গ্যাপ থেকে যায়, এরকম সাদা অংশ থেকে যায়, খালি জায়গা থেকে যায়, যে দাগ নেই,
তাহলে আপনি যখন রং করতে যাচ্ছেন, রঙের কোটা নিয়ে যখন ধরেন আকাশকে আমি রং করব, আকাশে রং দিতে যাচ্ছেন, দেখেন এই ছিদ্র দিয়ে রংটা গড়িয়ে সব মাটি সহ এদিকে সব একই কালার হয়েছে। এইটা আমাদের খেয়াল রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। অনেকেই ভুল করে যে এই রংটা লিক হয়ে যায়। তাহলে আমাদের কি করতে হবে, আমরা আগে ব্যাক করব, আনডু দিব উপর থেকে, তারপর এই জায়গাটাকে আমরা পেন্সিল দিয়ে ভরাট করে দেব এবং দিব কি কালো রং। আমি তো এটা দিব না, নীল রং দেব, তাহলে এখানে নীল হয়ে আছে, কালোটা সিলেক্ট করে কালোটা দেব, বাস। এখন আপনার এগুলি আঁকতে হবে তা না, আপনি আপনার পছন্দ থাকে, আপনি শুধু গাছ ঘরটা আঁকেন, আপনি শুধু গাছ ঘর আর সূর্যটা আঁকেন, আপনার ইচ্ছে। এটাকে জোর করার কিছু নেই, তবে সুন্দর যত হবে তত ভালো, কারণ আমি ছবিটা প্রিন্ট করে দেব। এরপরে আমরা এখন রং করা শুরু করতে পারি। আমরা বিভিন্ন রং, গাছের রং সবুজ দিতে পারি, গাছের বডি খয়েরি, তারপর মাটির রং বাদামি দিতে পারি, আকাশের রং নীল, তারপর মেঘের রং সাদা থাকবে, সূর্যের রং কমলা, পানির রং গাঢ় নীল, ঘরের বিভিন্ন রং আমাদের যেটা পছন্দ সেটাই দিতে পারি। এটা আমাদের ইচ্ছে, আমাদের ইচ্ছে মতো আমরা করতে পারি, ঠিক আছে? এরকম করে আমরা ছবিটা শেষ করতে পারবো। মোটামুটি হয়ে গেছে। এখন আমরা চাইলে আরো অনেক কিছু আঁকতে পারতাম। আমরা পেন্সিল দিয়ে এখানে, সরি কালো হবে এটা, রং চেঞ্জ করে নিই, কালো দিয়ে নিই। পেন্সিল দিয়ে আমরা কলা গাছ আঁকতে পারি। আমি একটু তাড়াহুড়ো করছি, আমারটা খারাপ হয়ে যাচ্ছে। তারপর এদিক দিয়ে আমরা কলা গাছ আঁকতে পারি এবং কলা গাছের পাতাগুলো, আচ্ছা আমি আর না আঁকি, আরো বেশি করে আঁকি নিলেন আপনারা। কলা গাছের পাতাগুলো আমরা রং করে দিতে পারি। দেখেন এখানে কিন্তু বের হয়ে গেছে, কারণ এখানে কোনো এক জায়গায় গ্যাপ রয়ে গেছে। কোথায় রয়ে গেছে? এই যে এখানে গ্যাপ রয়ে গেছে। এই জায়গায় আমরা রং, কালো রং দিয়ে ফিল আপ করে দিতে পারি। এটা হলে তাহলে আমাদের এখন আমরা নীল সবুজ রং আমরা দিয়ে দিতে পারি। আর এইভাবে আমরা ছবিটা কমপ্লিট করতে, আরো অনেক কিছু আঁকা যায়। এখানে আমরা কালো রং দিয়ে আমরা খুঁটি দিতে পারি, খুঁটির পাশে নৌকা আঁকতে পারি, আমাদের পছন্দ মতো যে কোনো কিছু আমরা এখানে এঁকে দিতে পারি। এভাবে করে আপনারা আপনাদের পছন্দ মতো রং দিয়ে সবকিছু এঁকে নিতে পারেন, যেভাবে আপনার খুশি সেভাবে এঁকে নিতে পারেন। এটা আপনাদের ইচ্ছা মতো রং দিয়ে আপনারা এঁকে নিতে পারেন। ঠিক আছে, এভাবে আমরা আমাদের দৃশ্যগুলো কমপ্লিট করতে পারি। এরপরে আপনি চাইলে আপনি আপনার যদি আপনার জন্য অন্য কোনো আইডিয়া থাকে, যেমন নৌকা আঁকবেন, বিল্ডিং আঁকবেন, ট্রেন, গাড়ি, এটা আপনি যে যেভাবে পারেন সেভাবে আঁকতে পারেন। যে যতটুকু পারেন ততটুকু আঁকবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। আর আপনারা এটা পারলে যদি সম্ভব হয় এই যে সেভ বাটনের উপরে বাম পাশে সেভ বাটন ক্লিক করে আপনার এই জায়গায় আপনার নামটা লিখবেন। যেমন আমার নাম আমি লিখলাম যে মাহমুদুল হাসান এবং সেভ করে দিলাম। এভাবে করে আমরা চাইলে সেভ করে দিতে পারি, তাহলে আমার ফাইলটা